নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে ১ মেজর। এদিকে আওয়ামী লীগ ষড়যন্ত্রে মেজর সাদেকের সম্পৃক্ততা পাওয়া গেছে। আর থাকছে গুলশানের চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা তপু গ্রেফতার। নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ২২, হেফাজতে ১ মেজর। রাজধানীর ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে ৮ জুলাই ভাটারার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ গোপন বৈঠকের আয়োজন করে। ওই দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মিলে ৩০০ থেকে ৪০০ জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকায় শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। তারা সেখানে এসব ষড়যন্ত্র করছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে। গতকাল ঢাকা মহানগর পুলিশের ডিএমপির মিডিয়া এবং পাবলিক রিলেশন বিভাগের কমিশনার মোহাম্মদ তালুকদার রহমান বলেছেন, এই মামলায় এখনো পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন কারাগারে আছেন। ডিবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। প্রিয় স্বদেশ, F৭১, গেরিলা বঙ্গবন্ধু প্রজন্ম ৭১, শেখ হাসিনা সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। এটি গোয়েন্দা সংস্থা তদন্ত করে জানতে পেরেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এই গোপন বৈঠকের আয়োজন করা হয়েছিল। আওয়ামী লীগ ষড়যন্ত্রে মেজর সাদেকের সম্পৃক্ততা পাওয়া গেছে। আওয়ামী লীগ ষড়যন্ত্রে মেজর সাদিকুল হক সাদেকের সম্পৃক্ততা প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে। শুক্রবার আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এর প্রেক্ষাপটে গত ১৭ জুলাই এই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটির সুস্থ এবং নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত অভিযোগের সত্যতা পাওয়া যায়। পূর্ণ তদন্ত সাপ্তাহিক সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন এবং বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে। এছাড়াও তার কর্মস্থল থেকে অনুপস্থিতি থাকা সংক্রান্ত ব্যত্যয়ের বিষয়ে অপর একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী দায়ের নিষ্পত্তি করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে। এতে আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক শৃঙ্খলাপরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী তার সব সদস্যদের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখার প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। গুলশানের চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা অপু গ্রেপ্তার। গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় গণতান্ত্রিক সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে রাজধানীর ওয়াদি এলাকা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার সকালে ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ তালুকদার রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোটা অঙ্কের চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার ৩১ জুলাই রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।